আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব 62, 62 নম্বর পর্বে। আজ আমরা উপনীত হতে পেরেছি সূরা আহজাবের আয়াত নম্বর 59। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে তেলাওয়াত, এরপরে তরজমা এবং এরপরে আনুষঙ্গিক। আয়াতকে ঘিরে আল্লাহ তাআলা আমাদের সাথে কোন বিষয়ে মেসেজ দিতে চেয়েছেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার বান্দা এবং বান্দীদের প্রতি, এই বিষয়টি আমরা আজকের এই আয়াতকে ঘিরে আমরা জানবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনীনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এটি সূরা আহজাবের 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নারীদের শালীনতা, নারীদের নিরাপত্তা এবং তাদের আত্মপরিচয় রক্ষার, বলা যেতে পারে এটা একটা আল্লাহর পক্ষ থেকে এক সার্টিফিকেট, এক কালজয়ী সনদ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ সহকারে হেদায়েতে নিয়তে আল্লাহ তাআলার সাথে কথোপকথন, বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য করণীয়, আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেই কালজয়ী সনদ, গভীর বিশ্লেষণ এবং এর শিক্ষা এবং এর প্রাসঙ্গিক যেই তথ্যগুলো যত্ন সহকারে হৃদয়ের অন্তরে স্থলে যেন এই আয়াতের সারমর্ম, এর বাণী যেন হৃদয়ে পৌঁছে যায়। এখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, তার স্ত্রীদেরকে এবং তার কন্যাদেরকে, এবং সেই একই চাদরে আবৃত করেছেন গোটা বিশ্বের মুসলিম নারীদেরকে। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে এত অলংকার, সুবহানাল্লাহ, এত ভালোবাসা। এই ভালোবাসা তাদের যেন পৃথিবীর নারীদেরকেও একই ক্যাটাগরিতে, মানে প্রথমে যেন দাঁড় করিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেন উম্মুল মুমিনিন আমাদের মাদেরকে, দেন কন্যাদেরকে, এবং সেই সাথে সাথে আমাদের মা এবং বোনদেরকে। মেয়েরা নবী হয় নাই, কিন্তু নবীদের মা হয়েছে। এমন কোন নবী নেই যে তার মা ছিল না। তার মানে প্রত্যেক নবী, প্রত্যেক পুরুষ, প্রত্যেক নারী, প্রত্যেকে মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছে। যেন মুমিন নারীদেরকেও যেন একই ক্যাটাগরিতে বলা হয়েছে, হে নবী, হে নবী, আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে, অবানাতিকা এবং আপনার কন্যাদেরকে, অনিসাইল মুমিনিন এবং মুমিন নারীদেরকে। তাহলে মুমিন নারী কোথায় ঠেলে দিল, কোন কাতারে দাঁড় করালো, কোন জায়গায় নিয়ে গেল মুমিন নারীদেরকে? সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাতারে, যেই লাইনে, যেই ট্রাকে দাঁড়িয়ে আছেন, সেখানে যেই ট্রাকে আছেন নবীর স্ত্রীরা, যেই ট্রাকে আছেন নবীর কন্যাগণ, সেই ট্রাকই যেন মুমিন নারীদেরকে বলা হচ্ছে যে তারা যেন অনিসাইল মুমিনিন ইউদনীনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ইউদনীনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন টেনে নেয়, তারা যেন
চাদরের কিছু অংশ তাদের উপরে টেনে নেয়, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন, যাতে করে তাদেরকে চেনা সহজতর হবে এবং তাদেরকে কখনো উত্ত্যক্ত করা হবে না। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন যে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আয়াতটির প্রেক্ষাপট বা হাদিসগুলো মূলত এরকমের যে যখন এই আয়াত নাজিল হয় তখন আনসার নারীরা ঘর থেকে বের হওয়ার সময় তাদের মাথার উপরে কালো চাদর এমনভাবে জড়িয়ে রাখতেন, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন যে কানা গুরাবুল আসওয়াদ, গুরাবুল আসওয়াদ দেখে মনে হতো একটা কালো কাক। এইভাবে করে তারা নিজেদেরকে আবৃত করতেন, অথবা যেন এমন যে তাদের মাথার উপরে কাক বসে আছে এরকমের। এবং উম্মে সালামা, যার কথা আমরা বারবার শুনেছি, সূরা আহজাবের অনেক আয়াতেই উম্মে সালামার নাম এসেছে, এর পূর্বে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতে সেখানেও এই আয়াতের সাথেও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাম এসেছে, যিনি বলেছেন যে পর্দার বিধান নাজিল হওয়ার পরে আনসার নারীদের চালচলন এবং গাম্ভীর্যতা এমন হয়েছিল যেন মনে হতো তারা অত্যন্ত প্রশান্ত এবং মর্যাদাবান। তাহলে এই আয়াতটি মূলত কেবল পোশাকের নির্দেশ নয়, বরং এটা একটা নারীর ব্যক্তিগত সুরক্ষা কবচ। গবেষণামূলক তথ্য অনুযায়ী সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে পোশাক মানুষের পরিচয় বহন করে। যখন কোনো নারী নিজেকে শালীনতার সাথে আবৃত করে তখন তিনি যেন সমাজকে একটা নীরব বার্তা দেন, যে আমি কেবল শুধু দেখার বস্তু নই, আমি একজন সম্মানিতা নারী। এই আয়াতে নারীকে খারাপ লোকের দৃষ্টি থেকে এবং বলা যেতে পারে একটা দুর্ভেদ্য দুর্গ, যেটা নারীকে স্থান দেওয়া হয়েছে আয়াতের মধ্যে, যে নারীর শালীনতা, নারীর সৌন্দর্য, শালীনতার সাথে সৌন্দর্য, সৌন্দর্যের সাথে শালীনতা। তাহলে এগুলো এই জিলবাবের মধ্যে। তার মানে একজন পর্দা একজন নারীর শ্রেষ্ঠত্বের পরিচয়, শ্রেষ্ঠত্বের পরিচয়, তার আভিজাত্যের পরিচয়। নারীর এক পর্দা, বেপর্দা নারী সম্পর্কে আমরা সামনে দিয়ে কিছু কথা বলবো। তাহলে এখানে বলা যেতে পারে যে ঢিলে ঢালা বড় চাদর, যেটাকে জিলবাব বলা হয়, মানে আটশাট বা পাতলা পোশাক পরা যাবে না, মানে যেগুলো করতে হবে। কারণ মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য এখানে সন্তুষ্টি আছে। একজন নারী যখন সে আবায়া পরে বা বোরকা বা জিলবাব যখন পরে, এটা শুধু সে এই পর্দাই রক্ষা করতেছে তা নয়, বরং এখানে আল্লাহর সন্তুষ্টি আছে, নিজের নিরাপত্তা আছে। মানুষকে দেখানোর জন্য, ফ্যাশনের জন্য পর্দা যদি কেউ করে তাহলে সব থেকে বঞ্চিত হবে, পর্দা হবে। আচ্ছা, পরপুরুষের সামনে তার গাম্ভীর্য বজায় রক্ষা করা, যাতে করে একজন নারী যেন অসংলগ্ন কথাবার্তা বা অপ্রয়োজনীয় মেলামেশা, অথবা একজন পুরুষের সাথে অনায়াসেই প্রয়োজন ছাড়া যেন কথাবার্তা না বলার মধ্যে একজন নারীর জন্য একটা গাম্ভীর্যতা আছে। তো এখানে আল্লাহ তাআলা এই জিলবাবের মাধ্যমে নারীকে সম্মানিত করেছেন। আমরা জানি যে এই মুক্তা বা জিনুক অত্যন্ত মূল্যবান, কিন্তু এটা সব সময় এই জিনুক যারা দেখেছেন এই সেগুলো কি থাকে, মুক্তা থাকে ঝিনুকের আবরণের ভিতরে। যদি ঝিনুক না থাকতো তবে সমুদ্রের বালু আর লোনা পানি এই মুক্তার উজ্জ্বলতা নষ্ট করে দিত। তো পর্দা হলো নারীর জন্য যেন সেই ঝিনুক। আপনি খোলা চকলেট আপনি খাবেন কখনো? তো একটা চকলেট যদি সুন্দরভাবে মোড়ানো থাকে তাহলে সেই চকলেট উপর মাছি ধুলোবালি পড়ে না, কিন্তু একটা খোলা চকলেট মুহূর্তেই ময়লা বলেন, জীবাণু বলেন। তো পর্দা শুধু নারীকে পরকাল না, বরং দুনিয়ার নোংরামি থেকেও অবিকল এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আপনারা করোনার সময় দেখেছেন যে সব বিধর্মী নারীরাও যেন তারা আবৃত হয়েছিল। করোনার মতন ভাইরাস, যেটা গোটা বিশ্বের বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এতিমের মতন বছরখানেক দাঁড়িয়েছিল, এরপরে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। তো বিষয়টা হলো পর্দা নারীর বন্দিত্ব নয়, এটা তার স্বাধীনতার ঘোষণা, যাতে করে অনাহত দৃষ্টি, তার অনুমতি ছাড়া, তার সৌন্দর্যের ভাগ সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া, যেটা হালাল ওয়ে, এছাড়া যেই কেউ যেন তার সৌন্দর্যের ভাগ বসাতে না পারে। সুতরাং স্বাধীনতা হলো সৌন্দর্যের উচ্চতর রূপ। একজন নারী তার রূপ ঢেকে রাখেন তখন তার বুদ্ধি বৃত্তিক ইত্যাদি, তার শালীনতা,
তার সৌন্দর্য প্রকাশিত হয়। এই কারণে দোষ ত্রুটি বলেন ইত্যাদি এগুলোও যেন লুকায়িত থাকে। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে দালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, মানে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এর ভিতরে বেশ কিছু হুকুম আহকাম লুকায়িত আছে। ইসলাম নারীকে কেবল একটা শরীর হিসেবে নয়, বরং একজন পরিচয় হিসেবে উপস্থাপন করতে চায়। পর্দা একজন নারীকে ভোগ্য বস্তু থেকে পরিবর্তন করে, ডাইভার্ট করে তাকে সম্মানিত একজন মানুষ হিসেবে আলাদা করে চেনার সুযোগ দেয়। মানুষের পোশাক বা তার চারপাশে মানুষের আচরণের উপর প্রভাব ফেলে। শালীন পোশাক পরিহিত একজন নারীর সামনে সাধারণ মানুষও আচরণে সংযম, এটা স্বাভাবিকভাবেই। এটা আল্লাহ তাআলা এই রেসপেক্টটা মানুষের হৃদয় থেকেই দেন। যদি এরূপে কিছু বিচ্ছিন্ন ঘটনা, পর্দাশীল নারীদের উপরে বিভিন্ন সময় আক্রমণ, তো এটা স্বাভাবিকভাবেই পর্দা একটা আত্মরক্ষার ঢাল। এবং আমরা দেখেছি যে পর্দাশীল নারীর উপরে দুই চারটা কেউ পাগল যদি আক্রমণও করে, দেখা যাবে যে বিধর্মীয় তারপরও সাহায্যার্থে এগিয়ে আসবে। এটা স্বাভাবিক, এটাই বলা যেতে পারে এটা আত্মরক্ষার ঢাল, এটা সমাজের জন্য একটা সাইলেন্ট কমান্ড। সুতরাং আল্লাহ তাআলা এখানে নারীকে ঘরে বন্দি থাকতে বলেনি, বরং বাইরে যাওয়ার সময় তারা একটা নিরাপদ বর্ম, জিলবাবটাকে আমরা বলবো এটা যুদ্ধের অস্ত্র। যেভাবে করে হযরত দাউদ আলাইহিস সালাম ওই লোহাকে গোলে তারপর তিনি এই বর্ম বানাতেন, মানে যুদ্ধের পোশাক বানাতেন। তো নারীর জন্য আবায়া, এটা আমি মনে করি নিরাপদ বর্ম তার জন্য। এটা প্রমাণ করে ইসলাম নারীর সামাজিক সক্রিয়তাকে সমর্থন করে এবং সর্বোচ্চ নিরাপত্তা মর্যাদার সাথে এটাকে কোরআনুল কারীম ঘোষণা করেছে। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীদের জন্য এক বিশেষ বার্তা, আল্লাহর পক্ষ থেকে যেন এক স্পেশাল ভালোবাসা, না শুধু অনলি নারীদের জন্য। কারণ কি, আল্লাহ তাআলা চান না কোনো তুচ্ছ ব্যক্তিও আপনাকে আপনার অমূল্য রূপ দিয়ে বিচার করুক। তিনি চান আপনার মেধা এবং চরিত্র দিয়ে বিশ্বজয় করুক। পৃথিবীতে হীরা জহরত সব সময় সুরক্ষিত থাকে কোথায়? সিন্ধুকে থাকে, কারণ সেটা মূল্যবান। সুতরাং একজন নারী আল্লাহ তাআলার কাছে ওই হীরা, ওই জওহর, ওই মুক্তা, ওই গোল্ড, ওই ডায়মন্ড এর চেয়েও তিনি বেশি দামি। বিধায়ী পর্দা আপনার কখনো স্বাধীনতা কেড়ে নেয় না, বরং আপনাকে বাজারের সস্তা পণ্য থেকে মুক্তি দেয়। পর্দা কোনো বোঝা না, এটা হলো আল্লাহর প্রতি আপনার ভালোবাসার একটা চাদর। সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের প্রতি গবেষণায় মূলত এটাই স্পষ্ট হয়ে যায়। যখন আমরা এই আদেশের উপর আমল করব, তখন যেন আপনার কানেক্টেড, আপনার সম্পর্ক কার সাথে হলো? নবীর পরিবারের সাথে। এই আয়াতের মধ্যে গবেষণার বিষয়টি বুঝে আসে কিনা। আপনি যখন এই আয়াতের জিলবাব পরিধান করবেন, যেটাকে আমরা আবায়া বা বোরকা বলি, তাহলে আপনার সম্পর্কটা, মানে আপনি যেন নারী হয়ে গেলেন। শুধু নারী নন, আপনি নারী, মুহাম্মাদি নারী, আহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন। কারণ এই আয়াতের মধ্যে একই সূত্রে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। সুবহানাল্লাহ। একজন নারীর বুকে হাত দিয়ে প্রাউড ফিল করা উচিত, আলহামদুলিল্লাহ বলা উচিত হৃদয় থেকে, যে হে আল্লাহ, তুমি আমাকে নারী বানিয়েছো, ছোট বানাওনি, তুমি তো আমাকে নবীর পরিবারের সাথে মিলিয়ে দিলা। হ্যাঁ, নবীর পরিবারের সাথে মিলিত হওয়ার টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই হলো কি, যে আপনাকে জিলবাব, এটা আল্লাহর বিধান, আল্লাহ সন্তুষ্টি বিধান, আপনার জন্য এক লৌহ বর্ম। সুতরাং আপনি যখন এসি রুমে থাকেন, তখন দেয়ালগুলো আপনাকে বাইরের ধুলা বালু থেকে আপনাকে আলাদা রাখে। সেই দেয়ালগুলো আপনাকে বন্দি করে না। কেউ এটা বলবেন আপনি যে বন্দি আছি আমি ঘরে, আর ওই দেয়ালের মাধ্যমে তো আপনি বাহিরের এই উষ্ণ গরম থেকে বা প্রচন্ড শীত থেকে আপনাকে আলাদা করে রেখেছে। এটাকে কেউ বন্দি ভাবে? আপনাকে আরামদায়ক পরিবেশ দিচ্ছে। পর্দা ঠিক তেমনই একটা পোর্টেবল, পর্দা ঠিকই এমন একটা পোর্টেবল এনভায়রনমেন্ট, যা আপনি সাথে নিয়ে ঘুরতেছেন সব সময়, যাতে বাইরের নোংরা মানসিকতার উত্তাপ আপনাকে স্পর্শ না করে।
করোনার সময় সবাই মুখে মাস্ক মাস্ক দিচ্ছে, হ্যাঁ, নারী পুরুষ সবাই। তো যদি আপনি মুখের ওটাকে কি বলা হয়, যদি আপনি ওটাকে পরিধান করেন, তো এমনি তো মাস্ক তো আপনি, হ্যাঁ, কাপড়ের মাস্ক আপনি যেন নিজেই ব্যবহার করতেছেন। এভাবে করে হাজার ভাবে এটাকে দেখা যেতে পারে। সুতরাং আমরা বলবো এটা একটা আপনার জন্য, নারীর জন্য এটা একটা পোর্টেবল, এটা এমন একটা পোর্টেবল এনভায়রনমেন্ট যা আপনি সবসময় মানে যখনই বাইরে বের হচ্ছেন আপনি সাথে নিয়ে যাচ্ছেন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলবাবের কথা এখান থেকে, তাহলে পর্দা বিধান এই আয়াতের মাধ্যমে ওলামায়ে কেরাম, এবং এটা ফরজ। তাহলে বোঝা গেল যে পর্দা রক্ষা করাটা শুধু ফ্যাশন নয়, বরং এটা একটা ফরজ। আধুনিক যুগের চ্যালেঞ্জের মানে এর চেয়ে প্রাচীন যুগের সেই আল্লাহর বিধান যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, বর্তমান সময় একজন মুসলিম নারীর জন্য পর্দার বিধান পালন করতে গিয়ে যদি আল্লাহ মাফ করুক মানসিক সামাজিক বাধার সম্মুখীন হয়, তো মোকাবেলা করার জন্য এটা মনে রাখতে হবে যে এটা সামাজিক চাপ বলেন অথবা এই সোসাইটিরই বলেন, হ্যাঁ, ইত্যাদি। অনেকে বোরকা পরলে বলে যে ব্যাকডেটেড, আনস্মার্ট, হ্যাঁ, ইত্যাদি কটাক্ষ শুনতে হয়। সুতরাং মনে রাখতে হবে যে এটা স্মার্টনেস পোশাকে নয়, বরং আচরণ এবং বুদ্ধিমত্তায়। আপনার আত্মবিশ্বাসী বড় বড় উত্তর। যখন কেউ আপনাকে নিয়ে কথা বলবে তখন মনে মনে ভাবেন যে আপনি কোনো মানুষের জন্য নয়, বরং মহাবিশ্বের ওই স্রষ্টার রব্বুল আলামিনের জন্য এটা করতেছেন, যার সাথে আল্লাহ আছেন। অন্য কারো স্বীকৃতির প্রয়োজনীয়তা নেই, কারণ আপনি তো নবীর পরিবারের সাথে অ্যাড হয়ে যাচ্ছেন। সুতরাং কোথাও কোথাও ইন্টারভিউতে গেলে বা কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক নারীরা চাকরি করার সুবাদে বা অনেক নারীরাই কর্মজীবী, অনেক নারীরাই পর্দার বিধান বেশি লঙ্ঘন করেন, এবং এই প্রফেশনাল লাইফকে তারা এই বোরকাকে বা হিজাবকে বাধা মনে করা হয়। অথচ আপনার দক্ষতা আপনার স্কিল এমন পর্যায়ে নিয়ে যান যেন আপনার পোশাক নয়, আপনার কাজই আপনার পরিচয়। এবং বর্তমান বিশ্বজুড়ে যে এই মডেস্ট ফ্যাশন, হ্যাঁ, একটি স্বীকৃত বিষয়। তো শালীন থেকে ওদের সফল হওয়া যায় তার হাজারো উদাহরণ কি বলে আপনার পৃথিবীর বহু দেশে আছে। সৌদি আরবে আমরা দেখেছি যে এমন কিছু সুপার মার্কেট বা সেখানে সব নারী, হ্যাঁ, সব নারী একেবারে, সেখানে পুরুষের আনাগোনাই নেই। তো আলহামদুলিল্লাহ তারা বড় বড় পদে চাকরি বাকরি করতেছে। সুতরাং এটাকে চ্যালেঞ্জ মনে করা যে আপনি বোরকা পরিহিতা হয়েও আপনি আপনার স্কিল, শুধু ওই আবায়া বদ্ধ করে রেখেছে নারীকে না। সম্ভবত পাকিস্তানে যেন নারী পাইলটকে আমি দেখেছি যে তিনি ওই আবায়া পরে তিনি বিমান চালাচ্ছেন। তো যাই হোক, এটা মূলত আসলে আল্লাহ তাআলা এটা একটা নারীর জন্য বলা যেতে পারে যে একটা দামি আয়না আল্লাহ দিয়েছেন, যে আপনি রাস্তার ধুলোবালিতে খোলা রাখেন তাহলে সেখানে স্ক্র্যাচ পড়বে। হ্যাঁ, আপনি জানেন যে গ্লাস বা ইত্যাদি এগুলো খুব সেন্সিটিভ ভাবে এগুলো ক্যারি করা হয়। তো যদি আপনি মুখমণ্ডলে কাপড় দিয়ে ঢেকে রাখেন তাহলে যেন আপনি ওই গ্লাসের মতন, ওই আয়নার মতন যেটাকে আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে, যখন খোলা হবে একেবারে তকতকে ফকফকে। তো পর্দা মূলত আসলে এভাবেই। সুতরাং প্রকৃত স্বাধীনতা হলো নিজের প্রবৃত্তির গোলামি থেকে মুক্ত হওয়া। একজন নারীকে সমাজের চাপ দিয়ে সৌন্দর্যের মানদণ্ডে, হ্যাঁ, তার বিউটি স্ট্যান্ডার্ডকে উন্মুক্ত করা মানেই হলো যে তাকে তার সৌন্দর্যকে নিয়ে খেলা করা। তো এই জন্য আমরা বলবো যে বর্তমান সময়ে সৌন্দর্য হিজাবের উদ্দেশ্য মূলত আসলে সৌন্দর্য প্রদর্শন নয়, বরং পরিচয় এবং সম্মান রক্ষা করা। এবং দায় শুধু নারী নয়, পুরুষের তাকওয়া, দৃষ্টি ও সংযম রাখা ফরজ। তাহলে নারীর পর্দা করা ফরজ, পুরুষেরও চোখের পর্দা আছে। তাহলে এই আয়াত মূলত আসলে হিজাব যে ফরজ এই বিধানটি দেওয়া হয়েছে। আমাদের দেশে অনেক সময় আমরা দেখি যে বয়োবৃদ্ধ দাদি নানি, মানে বয়স ওভার 50-60 হয়ে গেছে, সে পর্দা করতেছে, অথচ তার সাথে ষোড়শী কন্যা নাতি পর্দাবিহীন। এটা অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, বেশি তো দরকার ছিল দাদুর চেয়ে ওই কন্যার। হ্যাঁ, সুতরাং এখানে এই আয়াতের শেষে আল্লাহ তাআলা গফুরুর রহিম দ্বারা বুঝিয়েছেন যে দেখো, আগে যেটা হয়ে গেছে বাস, তওবার দরজা খোলা আছে, ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করবেন, ফিরে আসার এখনো সুযোগ আছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা বিধান রক্ষা করবেন, হ্যাঁ, যেই বয়সেরই হন না কেন। সুতরাং হিজাব নারীকে লুকানোর জন্য নয়, বরং উচ্চ মর্যাদায় তুলে ধরার জন্য। কারণ আল্লাহ তাআলা নারীর জন্য এই সীমা রেখা কে দিয়েছেন? আল্লাহ তাআলা।
যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার বাবা মাকে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি এই সীমা রেখা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কি নারীর শত্রু? নাউজুবিল্লাহ মিন যালিক। নবী কি নারীর শত্রু? নাউজুবিল্লাহ মিন যালিক। তারা আল্লাহ এবং রাসূল নারীর শত্রু নয়, বরং তারা রক্ষক। রক্ষক। সুতরাং হৃদয় থেকে বুঝতে হবে যে হিজাব নারীকে আড়াল করার জন্য নয়, বরং তাকে অপ্রয়োজনীয় দৃষ্টির ঊর্ধ্বে তুলে ধরার জন্য। যেই সমাজে নারীকে পণ্যে পরিণত করা হয়, সেই সমাজে হিজাব এসে বলে যে আমি কোনো ভোগের বস্তু নয়, আমি সম্মানের অধিকারিণী। আল্লাহ যখন নারীর জন্য এই সীমারেখা টেনেছেন, আল্লাহ ছোট করেননি নারীকে, তিনি মূল্যবান জিনিসের মতন আল্লাহ যেন সংরক্ষণ করতে চেয়েছেন। মুক্তা বাজারে খোলা রাখা হয় না। এমনকি আপনারা দেখেছেন যে এই যে জিনিসগুলো দামি সেগুলো আলাদা করে রাখে। খেজুর পর্যন্ত আপনি জানেন আজওয়া খেজুরের দাম বেশি। আজওয়া খেজুর ওই রকমের রাখে না যে আপনি এই শুধু যাবেন আর খাবেন আর উঠাবেন না। আজওয়া খেজুরগুলো বা একটু বড় মানের খেজুর, দামি খেজুরগুলো এইভাবে সামনে রাখে না, সামনে রাখে 10 টাকা দামের খেজুর। দামি খেজুরগুলো, ভালো খেজুরগুলো, আজওয়া খেজুরগুলো আলাদা করে রাখে, দামি। তাহলে মুক্ত যেমন খোলা রাস্তায় রাখা হয় না, তেমনি ইমানদার নারীকে আল্লাহ নিজের হেফাজতে রাখতে চান। এই কারণেই বলা হয় যে আল্লাহ তাআলা নবীর আল্লাহ তাআলা নারীর শত্রু নন, তিনি সবচেয়ে বড় অভিভাবক। নারী সবচেয়ে বড় অভিভাবক যিনি, তিনি যদি বলেন যে হিজাব পড়তে হবে, তার মানে যে নারী আল্লাহর এই হেফাজত মেনে নেয় সে দুনিয়ার সম্মান পায়, আখেরাতেও আল্লাহ নৈকট্য পাবে, নবীর পরিবারের সাথে সে মিলিত হবে। এই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা দেখুন, ইয়া আইয়ুহান নবী, প্রথমে নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, যেন আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন। তাহলে যেই কথা নবী স্ত্রীদেরকে বলেছে সেই কথা যেন নবী যেন আয়াতের ভাবভঙ্গি এরকম, যেন আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে যেন নবীর মাধ্যমে নসিহত করতেছেন। হে নবী, আপনার কথা আপনি স্ত্রীকে বলবেন, এবং আপনার এই কথাটাই যে সমস্ত পৃথিবীর নারীরা শুনবে, আপনি যেন তাদের কানেও পৌঁছে দিচ্ছেন। সুতরাং মদিরায় কিছু অসৎ লোক কি করতো, রাতের বেলায় নারীদের উত্ত্যক্ত করত। যখন তারা ধরা পড়তো তখন তারা বলতো যে আমরা তো ভেবেছিলাম অন্য কিছু, বা দাসী ইত্যাদি। তো আল্লাহ তাআলা এখানে এই নারীদেরকে, ইমানদার নারীদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট করে করেছেন যে তোমাদের কুদৃষ্টি, হয়রানি, পেরেশানি, ইভটিজিং ইত্যাদি করার সাহস যেন কারো না হয়। ইউদিনা ঝুলিয়ে দিবে আংশিকভাবে। নারীদের জন্য এটা একটা লজ্জাকর যে একজন নারীর তার শরীরের অঙ্গভঙ্গি দেখা যাবে। এজন্য একটা আলাদা চাদর আপনি আবায়া পরবেন, তার উপরে প্রয়োজন একটা আলাদা চাদর, অথবা উপরের ঝাপটাকে এই পরিমাণ বড় করবেন যাতে করে শরীরের কোনো অঙ্গ ভঙ্গি যেন না দেখানো যায়। তো জালাবি বিহীন না, জিলবাব হলো মাথা থেকে শুরু করে শরীর ঢেকে নেওয়া বড় চাদর। এবং যদি বুক গলা দেহের যদি ঢেকে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তা না হলে আলাদা করে যাতে করে বুক এবং গলা আলাদা করে ঢেকে দেয়, এরকমের একটা আলাদা চাদর। তাহলে 2 পার্ট হতে পারে অথবা 1 পার্টও হতে পারে। তো এই কারণে এই বহু সাহাবায়ে কেরাম এই জালাবি বিহীনার দ্বারা মূলত কেউ বলেছেন যে দেশ কাল হিসেবে, যদিও বিষয়টি বিতর্ক আছে যে নারীরা তাদের চেহারা ঢাকবে কিনা। কেউ অধিকাংশ ওলামায়ে কেরামগণ এটা মুখ ঢাকার অন্তর্ভুক্ত। জালাবি বিহীন না, এই আয়াতের সারমর্ম যে তারা মুখও ঢেকে নেবে। পৃথিবী কোনো দেশে এ বিষয়ে সৌদি আরবের ওলামাদের মধ্যে ভিন্নতা আছে। এটা অবস্থার সিচুয়েশনে, যেই দেশে নারীর চেহারা কারণ এটা সৌন্দর্যের কেন্দ্রবিন্দু, সেটা যদি উন্মুক্ত থাকে, ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সে সমস্ত দেশে করা যাবে না। কিন্তু মিডল ইস্টের কিছু দেশে আলহামদুলিল্লাহ এরকম টিজিং অথবা তাদেরকে কোনো রকমের বিরক্ত করা ইত্যাদি মানুষ কল্পনাও করে না। হিন্দু পর্যন্ত চোখকে নিচু রাখে। তো এখানে মূলত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কথা উল্লেখ করেছেন যে নারীরা হচ্ছে আবরণীয় বস্তু। যখন সে বের হয় তখন শয়তান তাকে মানুষের দৃষ্টিতে সৌন্দর্য ও মণ্ডিত করে দেখায়। তো এই কারণে তারা এই হিজাবটা হলো রক্ষা কবচ বলা যেতে পারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি এরপরে তার এমনভাবে তারা বের হতেন যেন মাথার উপরে কাক বসে আছে। তো আয়াত থেকে করণীয় যে হিজাবকে ফরজ হিসেবে মানতে হবে, পোশাকের স্বাধীনতা থাকতে হবে, এবং এটা আপনার ইমানের বহিঃপ্রকাশ। একটি দামি মোবাইল কভার ছাড়া রাস্তায় ফেলে রাখলে ঝুঁকি বাড়ে, কভার দিলে মোবাইলের দাম বাড়ে, নিরাপত্তা বাড়ে। হিজাবটা যেন ঠিক তেমনই,
ব্যাংকের সোনা কখনো আপনি দেখেছেন খোলা টেবিলে রাখে না, লকারে রাখে। কারণ কি? লকারে রাখে এই কারণে মূল্যবান ওটা। তো নারী আল্লাহ তাআলার কাছে মূল্যবান। তাহলে হিজাব নারীকে লুকায় না, বরং উন্নত করে। হিজাব নারীকে দুর্বল করে না, বরং সংরক্ষিত করে। এবং আল্লাহর বিধান নারীর বিরুদ্ধে নয়। হিজাব পুরুষের তাকওয়ার বিকল্প নয়। সুতরাং যেই নারী আল্লাহর এই সীমারেখা মানবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে তাকে তাকে রক্ষা করবেন। কারণ যে আল্লাহ তাআলা নারীর সৌন্দর্য সৃষ্টি করেছেন, তিনিই জানেন যে আমার এই বান্দি কখন, কোথায়, কিভাবে রক্ষা করতে হবে। সুতরাং আল্লাহ তাআলার জন্য এটা হিজাব নিষেধ নয়, বরং হেফাজত। হিজাব নিষেধ নয়, হিজাব হলো হেফাজত। হিজাব মানে থেমে যাওয়া নয়, হিজাব মানে সীমার ভেতরে নিরাপদে এগিয়ে যাওয়া। আল্লাহ নারীকে লুকাতে বলেননি, তিনি বলছেন অপ্রয়োজনীয় দৃষ্টি থেকে যেন রক্ষা পায় নারী। যেমন মা তার সন্তানের হাত ধরে রাখে, নিষেধের জন্য নয়, বরং যাতে করে বাচ্চাটা আছাড় না খায়, পড়ে না যায়। ঠিক হিজাবটা মূলত তেমন। হিজাব নারীর কণ্ঠ চুপ করায় না, বরং তার মর্যাদাকে কথা বলার সুযোগ দেয়। যেই সমাজ হিজাবকে শেকল ভাবে, সেই সমাজ নারীর মূল্য বোঝে না। শিয়ালের গোষ্ঠী চাইবে যে মুরগি যাতে করে অনায়াসে ধরতে পারে। মানুষ ওই ফ্রি হোটেলে খেতে পারলে কেউ টাকা দিয়ে খাবে না। এই জন্য ইসলামে বিবাহ পানির মতো সহজ, বেবিচার সবচেয়ে বড় কঠিন এবং কঠোর। তাহলে পৃথিবীতে এখন উল্টো হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে কঠিন, বেবিচার হয়ে গেছে হাতের নাগালে। অথচ বিবাহ ছিল একেবারে অনায়াসে হাতের নাগালে। আর বেবিচারের শাস্তি দেখলে 7 দিন তো খাবার বন্ধ হয়ে যাবে, মুখে রুটি মজা লাগবে না, তরকারি স্বাদ নষ্ট হয়ে গেছে। কারণ বেবিচারের শাস্তি যখন সচক্ষে কেউ দেখবে, ওই দেশের যুবকদের কি বলে, এই দেহ ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে বেবিচারের শাস্তি দেখলে। ওই দেশের নারীদের কি বলে, ঠান্ডা হয়ে যাবে, আর কখনো ওই রকমের দিল আর দেমাগে ওই রকমের বিষয় আর মাথায় আসবে না। আল্লাহ ভালো জানেন, এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহুম্মা যায়্যানা বিজিনাতিল ঈমান, হে আল্লাহ, আপনি আমাদের ঈমানের সৌন্দর্যে সজ্জিত করেন, সৌন্দর্য করেন। ওয়াজআলনা মিনাল মুত্তাকিন, এবং আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা হফিজ নিসাআনা, হে আল্লাহ, আপনি আমাদের নারীদেরকে হেফাজত করেন। ওয়াবানাতিনা, এবং আমাদের কন্যাদেরকে হেফাজত করেন। মিনাল ফিতানি মা যাহরা মিনহা ওয়া মা বাতান, হে আল্লাহ, আপনি আমাদের নারীদেরকে, আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের কন্যাদেরকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য, গোপনীয় অথবা প্রকাশ্য ইত্যাদির যাবতীয় অনলাইন অফলাইনের ইত্যাদির ফিতনা থেকে আপনি আমাদের নারী সমাজকে হেফাজত করেন। আল্লাহুম্মা হফিজ নিসাআনা ওয়া বানাতিনা মিনাল ফিতানি মা যাহরা মিনহা ওয়া মা বাতান। হাযা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।